বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা তো আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কী নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ, আমি বলতে এসেছি আমার ইউটিউব জার্নি সম্বন্ধে কথা বলতে। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদের হেল্প হবে, আমি এইটুকু জানি যে তাদের হেল্প হবে। কেন বলছি, আমি তো তখন এত ইউটিউব দেখতাম না বলে কীভাবে ভিডিও ছাড়তে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে থাম্বনেল দিতে হয়, এই সবগুলো আমি দেখতাম না এবং জানতামও না। তো সবাই ভিডিও করতো দেখে আমারও খুব ভালো লাগতো, আমিও ভিডিও করতাম বা করার চেষ্টা করতাম তাদের মতন করে। কিন্তু ভিডিও যে কীভাবে সুন্দর করে গুছিয়ে ছাড়তে হবে, সব কিছু সুন্দর করে টাইটেল দেওয়া, থাম্বনেল দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, এগুলো আমি জানতাম না। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো, আশা করি আমার এই কথাগুলো শুনে তোমাদের হেল্প হবে। যারা আমার মতন ঘরে মেয়ে বউ যারা ঘরের মধ্যে থাকো, নতুন ইউটিউব চ্যানেল খুলছো, তোমাদের হেল্প হবে। কেন আমাদের তো ঘরের কাছে সেরকম কেউ নেই যে ইউটিউবের সম্বন্ধে অনেকে আছে জানে। তো আমাদের ঘরের কাছে সেরকম কেউই নেই, আমার ঘরের কাছে তো নেই যে আমি তার কাছে গিয়ে সবটা দেখবো, জানবো, পাশে বসে থেকে দেখবো, এরকম কেউ নেই। ঠিক আছে, তো সেই জন্য আমাদের ইউটিউব দেখেই শিখতে হবে, ইউটিউব দেখেই জানতে হবে। তো তোমাদেরকে বলছি, যা তোমাদের যদি এরকম কেউ না থাকে আশেপাশে, তাহলে তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো এগুলো। আর আমি যে ভুলটা করেছি 1.5 বছর ধরে, তোমরা এই ভুলটা করো না, কেউ করো না। বলতে আমি যে ভুলগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো, যাতে তোমরা এই ভুলটা কেউ না করো। তো আমি এই ভুলটাই করেছি এই 1.5 বছর ধরে, যে আমি ভাবতাম সবসময়, ইউটিউবটা আমি ততটা একটা দেখতাম না, বুঝতেও পারতাম না, যে আমি ভাবতাম সবসময় যেটা, যে 1000 সাবস্ক্রাইবারটা আগে দরকার, কবে হবে কবে হবে। শুধু সাবস্ক্রাইবারটা বাড়তো, আমার খুব আনন্দ পেতাম তো আমি ওটাই ভাবতাম কী করে বাড়বে। এবার সেই আনন্দতে আমি শর্টস ভিডিও ছাড়তাম, প্রচুর পরিমাণে শর্টস ভিডিও ছাড়তাম, আর আমার শর্টসে ভিউজও পড়তো ভালো, 10K, 1K, 2K, 5K, 7K এরকম করে ভিউজ পড়তো শর্টসের। যেরকম শর্টসের ভিউজ পড়তো সেরকম সাবস্ক্রাইবারও হুড়ুড় করে বাড়তো আমার। তো আমার এখন 3000 সাবস্ক্রাইবার, 3000-এরও বেশি সাবস্ক্রাইবার। তো আমি 3000 বেশি সাবস্ক্রাইবার হতে পারে আমার 1.5 বছরে, কিন্তু আমি কোনো দিক দিয়ে মনিটাইজেশন অন করতে পারিনি, না ব্লগ ভিডিওর দিক দিয়ে যেরকম 4000 ঘন্টার ওয়াচ টাইম করতে পারিনি আমি। তারপর শর্টস ভিডিও যেটা দরকার ওইটাও আমি করতে পারিনি, পূরণ করতে পারিনি। কেন পারিনি? যেহেতু আমি ব্লগ ভিডিও ছাড়িনি, লাইভ করিনি, এই ভিডিওগুলো, লং ভিডিওগুলো আমি ছাড়িনি, শুধু শর্টস ছেড়ে গেছি। সাবস্ক্রাইবার পেয়েছি ওইটার আনন্দে, ওই জন্য আমার এগুলো কিছু পূরণ হয়নি। তো আমি একটা কথা তোমাদের বলতে এলাম, যে এই ভুলটা তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো, তারা এই ভুলটা করো না। যে শর্টস ছাড়ছি, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, ভিউজ ভালো পাচ্ছি, কেন সবার দ্বারা শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয়, সবার দ্বারা হয়ও না। বিশেষ করে আমাদের মতো যারা ঘরের মধ্যে থাকি, ঘর সংসারের কাজ করে ছেলে মেয়েকে সামলিয়ে ভাবি যে না, আমরা শর্টস করে নিয়ে উঠে যেতে পারবো, গ্রো করতে পারবো, কখনোই সম্ভব নয়। তোমরা ব্লগ ভিডিও ছাড়ো, ঘরে যে কর্মগুলো করছো, বাচ্চাদের নিয়ে যে টাইমটা কাটাচ্ছ বা কোথাও যাচ্ছ, সেইগুলো ভিডিও করো। আর হ্যাঁ, অবশ্যই 1 ঘন্টা করে লাইফে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাইফে টাইম দাও। লাইফে টাইম দিলে কি হবে, তোমার সাবস্ক্রাইবারটাও বাড়বে, যেহেতু তুমি বেশি টাইম দিচ্ছ লং ভিডিওতে, ওই জন্য তোমার সাবস্ক্রাইবারটাও বাড়বে, আর তোমার 4000 ঘন্টার ওয়াচ টাইমটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কেন? তুমি ব্লগ ভিডিও দেবে, 10 ঘন্টার বেশি, 10 মিনিটের বেশি তুমি ব্লগ ভিডিও দিচ্ছ, আবার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি লাইভ দিচ্ছ, লাইভে টাইম দিচ্ছ। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওগুলো ছাড়ার মধ্যে টাইম দেখে নেবে, ইউটিউবে টাইম দেখে নেবে যে লং ভিডিও ছাড়ার টাইম কোনটা, কোন টাইমে ভিডিও ছাড়লে লং ভিডিও আমার ভিউজ পড়বে ভালো। তো সেই টাইমটা দেখে তোমরা লাইভটা ছাড়বে আর ব্লগ ভিডিও ছাড়বে। কারণ আমি এখন ফোন দেখেই ছাড়ি যে কোন টাইমটা ব্লগ ভিডিও ছাড়লে ভালো, কোন টাইমটায় লাইভ ছাড়লে ভালো, এইগুলো দেখে। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউবে দেখবে সার্চ মেরে যে কীভাবে থাম্বনেল দিতে হয়, কীভাবে হ্যাশট্যাগ দিতে হয়, কীভাবে ভিডিওটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ছাড়তে হয়, সেইটা অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে।
ইউটিউবে সার্চ করে দেখে নিলে তোমাদের প্রচুর হেল্প হবে, যেগুলো আমি জানতাম না, আমাকে বলারও কেউ ছিল না। আমি ফোন দেখে দেখে যতটা শিখেছি, যেভাবে শিখেছি আমি সেইভাবেই ছাড়ার চেষ্টা করি। আর একটা জিনিস, ভিডিও যখন ছাড়বে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টাইটেল থাম্বনেল দেবে। হ্যাঁ, তার সাথে আর একটা জিনিস অবশ্যই দেবে, যেটা হলো হ্যাশট্যাগ। 2 থেকে 3টে হ্যাশট্যাগ অবশ্যই দেবে ভিডিওর মধ্যে। এই 3টে জিনিস মাস্ট। টাইম দেখে ভিডিও ছাড়বে। আমার মনে হয় দুপুর 2টোর যে ভিডিও টাইমটা ছাড়ার, 1:30 থেকে 2টোর মধ্যে লং ভিডিও ছাড়ার টাইম, ওইটা অবশ্যই ওই টাইমটার মধ্যে তোমরা লং ভিডিও ছাড়বে। এটা আমি জানতাম না, এটা আমি রিসেন্টলি সপ্তাহ 2 মানে দেখে দেখে মানে সপ্তাহ 2 দিন দেখেছি, দেখে আমি এটা নিজে ভিডিও ছেড়ে দেখছি যে না, হ্যাঁ এটাই সত্যি। মানে দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে ব্লগ ভিডিও ছাড়ো, আর সন্ধ্যাবেলা এই মানে 6:30 থেকে 7টা বা 7:30টার মধ্যে লাইভ ছাড়ো। তো দেখবে মোটামুটি ভিউজ ভালোই পাবে তোমরা। এবার আমি যেটুকু জানি আমি তোমাদেরকে জানাচ্ছি, আর আমার এই ভিডিওটার মধ্যে তোমরা যেইটুকু জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে কি হবে, তোমাদের তো হেল্প হচ্ছে। আমি যেটুকু জানছি আমি তোমাদেরকে জানাচ্ছি, যারা নতুন চ্যানেল খুলছে আমি তাদেরকে বলছি। তো তোমরা যেটুকু জানছো তোমাদের হেল্প হচ্ছে, আর তোমরা যেটুকু জানো সেটুকু আমাকে অবশ্যই মেসেজ করবে তোমরা। এই ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যেটা তোমরা জানো। তো আমি এই 1.5 বছর ধরে যেইটা সমস্যায় ভুগছি, আমি তোমাদের বললাম যে আমি এরকম এখনও অবধি, আমি মানে সপ্তাহ 2 আগে অবধি শুধু শর্টস ছেড়ে গেছি, কোনো ব্লগ ভিডিও দিয়েছি খুবই কম দিয়েছি, লাইভও দিয়েছি কিন্তু খুবই কম দিয়েছি। আমার ভিডিওর মধ্যে তোমরা আমার চ্যানেলে আসলে দেখতে পাবে লাইভ আমি বেশিক্ষণ ছিলাম না, হয়তো 2-3টে ভিডিও 1 ঘন্টা করে লাইভ আমার আছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম লাইভ আছে 2-3টে লাইভের ভিডিও। আর বাদবাকি সব কম কম 30 মিনিট, 15 মিনিট, এরকম 20 মিনিট করে আমার লাইভ আছে। বেশিক্ষণ আমি থাকতে পারিনি, সময় দিতে পারিনি। তো এই ভুলটা তোমরা করো না, যারা ইউটিউব চ্যানেল খুলেছো, ভালোবেসে খুলেছো, যারা মানে সবাইকে দেখে একটা আশায় খুলেছো কিছু করার জন্য, তাদেরকে বলছি তোমরা যখন এত কষ্ট করে চ্যানেলটা খুলেছো ভালোবেসে, তোমরা ইউটিউবের মধ্যে সময় দাও, টাইম দিয়ে এগুলো দেখো, দেখে তোমরা ছাড়ো ভিডিওটা। তাহলে দেখো অবশ্যই তোমাদের চ্যানেলটা গ্রো করবে। তো আমি এটাই বলছিলাম, আমার মতো ভুল কেউ করো না। আমি যেরকম ভুলটা করে আজকে 2 সপ্তাহ ধরে এই ভিডিও ছাড়ছি, ব্লগ ভিডিও ছাড়ছি বা লাইভে আসছে 1 ঘন্টা করে, এই ভুলটা তোমরা নতুন যারা খুলেছো প্রথম থেকেই এই ভুলটা শুধরিয়ে নাও, নাহলে আমার মতন তোমাদেরও ভুগতে হবে। আর একটা কথা বলছি, যেটা হচ্ছে তোমরা যারা মানে ভিডিও দেখে করছো, হ্যাঁ একটা জিনিস কখনোই করবে না, যে হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের লিঙ্ক শেয়ার করা বা এই যে ভিডিওর মধ্যে বলা আমাকে সাপোর্ট করো, আমাকে বন্ধু করে নাও বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এইগুলো বলবে না। দেখবে আমার কিছু কিছু ব্লগ ভিডিও আছে আমি যে এইগুলো বলেছি, তো এইগুলো আমি দেখলাম এগুলো বলাটা ঠিক নয়, ওটা কী হয় চ্যানেলের ওপরে এফেক্ট করে। তো তোমরা এই ভুলটা করবে না, কেউই ওরকম বলবে না যে আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলে এসে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এই ভুলটা করো না, তোমাদের চ্যানেলের ওপর সেটা ক্ষতিকর হতে পারে। তো যেটুকু আমি জানলাম সেটুকু তোমাদেরকে বললাম। তো তোমরা যেগুলো জানো সেগুলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমারও হেল্প হবে। কেন এটাই বলছি আমি তোমাদেরকে যে সাবস্ক্রাইব বলবে না, আমার চ্যানেলে এসো এটাও বলবে না, টাইমে টাইমে লাইভ ছাড়ো, টাইমে টাইমে ব্লগ ছাড়ো, দেখো 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সব কিছুই বোঝাতে পারলাম, যেটুকু আমি মানে জানি সেটুকুই বোঝাবার চেষ্টা করলাম তোমাদের। জানি না তোমরা বুঝতে পেরেছো কি, বা আমি ঠিক করে তোমাদের বোঝাতে পেরেছি কি। তো আমি ইউটিউব থেকে যেটুকু শিখেছি সেটুকুই তোমাদেরকে বললাম, বোঝালাম। তো আমি চাই আমি যেরকম ভুল করেছি তোমরা না করো। আমি যেরকম মানে আমার খারাপ লাগে সবাই করছে, আমি করতে পারছি না, আমার হচ্ছে না দেখে, এই খারাপটা যেন না তোমাদের লাগে, সেই জন্যই তোমাদেরকে আমি এই কথাগুলো বললাম। তো ভালো লেগে থাকে যদি অবশ্যই লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মতো আমারও অনেক কাজ আছে। টাটা।